বন্ধুরা কেকেআরে আসতে পারে সরফরাজ খান। হ্যাঁ বন্ধুরা, সরফরাজ খানের পিছনে কিন্তু তিনটি টিম রয়েছে, যেই তিনটি টিম সরফরাজ খানকে নিতে পারে। 1 নম্বর হচ্ছে চেন্নাই, 2 নম্বর কেকেআর, 3 নম্বর রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। এই তিনটে টিম কিন্তু সরফরাজ খানকে নিতে পারে। সরফরাজ খানকে কেকেআর কেন নেবে এবং কি কারণে নিতে পারে সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে। যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি যদি আপনাকে ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা আপনারা সকলে জানেন কেকেআরের সবথেকে বড় সমস্যা হচ্ছে তার উইকেট কিপার। কেকেআরের মোট 2টো উইকেট কিপার রয়েছে। 1 নম্বর হচ্ছে রহমানুল্লাহ গুরবাজ ও 2 নম্বর হচ্ছে শেখর ভারত। তো রহমানুল্লাহ গুরবাজ কিন্তু বিদেশি উইকেট কিপার, আর শেখর ভারত একজন ভারতীয় উইকেট কিপার। রহমানুল্লাহ বিদেশি হওয়ার কারণে কিন্তু কেকেআরের বড় সমস্যা, কারণ রহমানুল্লাহ গুরবাজকে যদি খেলায় তাহলে জেসন রয়ের মতন বিধ্বংসী ব্যাটসম্যানকে বসে থাকতে হবে। আর যদি শেখর ভারতকে খেলায়, শেখর ভারত কিন্তু টি20-র ভালো ব্যাটসম্যান নয়, তাই শেখর ভারতের জায়গায় রহমানুল্লাহ গুরবাজকে খেলাতে পারে। তো এর কারণে সরফরাজ খানকে কেকেআর নিতে পারে, কারণ সরফরাজ খান কিন্তু বিধ্বংসী ব্যাটসম্যান, সে টি20-র প্লেয়ার, আর সে উইকেট কিপারও করতে পারবে। তো সরফরাজ খান কিন্তু উইকেট কিপার আর তার সাথে ব্যাটসম্যান। সরফরাজ খান উইকেট কিপারের সাথে ব্যাটসম্যান, তো সরফরাজ খানকে কেকেআর নিতে পারে। শেখর ভারত যদি না পারফরমেন্স করতে পারে তার জায়গায় সরফরাজ খানকে খেলাতে পারবে। আর সরফরাজ খানকে যদি কেকেআর প্লেইং 11-এর সুযোগ দেয় তাহলে কিন্তু জেসন রয়কে ওপেনে নামাতে পারবে, কারণ কেকেআরের প্রথমেই রাসেল নারায়ণ ও মিচেল স্টার্ক, এই তিনটি প্লেয়ার কিন্তু অবশ্যই খেলবে। তো এর বাকি রয়েছে রহমানুল্লাহ গুরবাজ ও জেসন রয়, এই দুটির মধ্যে যে কোনো একটি প্লেয়ারই সুযোগ পাবে। আর যদি সরফরাজ খানকে কেকেআর খেলায় তাহলে কিন্তু জেসন রয়কেও খেলাতে পারবে। সরফরাজ খানকে নিতে গেলে কেকেআরের হয়তো কোনো প্লেয়ার যদি চোট হয় তাহলে তার জায়গায় সরফরাজ খানকে নিতে হবে, তার আগে কিন্তু কেকেআর নিতে পারবে না সরফরাজ খানকে। তো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানান, সরফরাজ খান যদি কেকেআর দলে আসে তাহলে কি কেকেআর দল আরও শক্তিশালী হয়ে উঠবে? তো এরকমই কেকেআরের নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যদি কেকেআরের ফ্যান হন তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।